এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ির হাকিমপাড়াতে কিডজি স্কুলের সামনে। কিডজি স্কুল আমরা সকলেই জানি শিলিগুড়ি শহরে কিন্তু ভীষণ জনপ্রিয় একটি কিন্ডারগার্টেন স্কুল। তো সেখানে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি এবং বলে রাখি শিলিগুড়ি শহরে কিডজির কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে এবং শিলিগুড়ি শহরে কিন্তু আরও একটি নতুন ব্রাঞ্চ খুলে গেল কিডজির। হ্যাঁ, কিডজির হাকিমপাড়াতে। হাকিমপাড়া এক্স্যাক্ট লোকেশনটা বলছি, এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে হাকিমপাড়া ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের ঠিক সামনেই কিডজির কিন্তু আরও একটি নতুন ব্রাঞ্চ খুলে গেল। তো সেখানেই সেই উদ্বোধনী প্রোগ্রামে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি এবং বলে রাখি যে আজ কিন্তু রিবন কাটিংয়ের মাধ্যমে আজ কিন্তু উদ্বোধন করা হবে কিডজির আরও একটি নতুন ব্রাঞ্চ শিলিগুড়ির হাকিমপাড়াতে। এবং বলে রাখি যে কিডজির এই ব্রাঞ্চে কিন্তু 120টি সিট রয়েছে। তো অলরেডি কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে, আর মাত্র হাতে কিছু সিটই কিন্তু বাকি রয়েছে। তো অবশ্যই যারা চাইছেন ভালো একটি স্কুলে আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করতে, অবশ্যই কিডজি ভীষণই জনপ্রিয় আর আমরা সকলেই জানি ভীষণই ভালো একটি স্কুল। যারা চাইছেন, যে সমস্ত প্যারেন্টসরা চাইছেন যে একটি ভালো স্কুলে আপনি আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করবেন, তো অবশ্যই আপনি কিন্তু কিডজিতে আসতে পারেন। যারা চাইছেন কিডজিতে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করাতে, তো বলবো যে অলরেডি কিন্তু হাকিমপাড়ার এই নতুন ব্রাঞ্চে, কিডজির এই নতুন ব্রাঞ্চে কিন্তু অলরেডি কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। সিট রয়েছে 120টা। তো অবশ্যই আসুন, এসে সত্তর যোগাযোগ করুন। এবং এখানে কিন্তু প্লে গ্রুপ থেকে ক্লাসেস রয়েছে, প্লে গ্রুপ, নার্সারি, সিনিয়র কেজি, জুনিয়র কেজি, এরকম বিভিন্ন কিন্তু ক্লাসেস রয়েছে। বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে কিন্তু এখানে পড়াশোনা করানো হয় এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো কী কী অ্যাক্টিভিটিস রয়েছে সমস্তটা, অ্যাডমিশন প্রসিডিওর আমরা কিন্তু সমস্তটা কিন্তু এই মুহূর্তে জানবো। তো ভেতরে যাব এবং দেখুন অলরেডি কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে এবং কিভাবে ওরা প্রতি মুহূর্তে এইসব আপডেটস করছেন, চিন্তা করছেন, এইসব নিয়ে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমার জার্নি রিবন কাটিং এর মাধ্যমে কিন্তু জার্নিতে অনেকেই আমার সাথে আছেন। আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস as well, chess, some sensorium activities, that is non-fire baking, carom. সো এগুলো সবই মোটামুটি টুকটাক ডেভেলপমেন্টেই বাচ্চার হেল্প করবে। এখানে আজকে সবাই রয়েছেন, আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে বলবেন। প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের আলাদা আলাদা সব যারা যারা হচ্ছে গিয়ে ট্রেনার্স তারা রয়েছেন, আমার স্টাফ, টিচার্স সবাই রয়েছেন। প্যারেন্টসদের কোনো যদি প্রশ্ন থাকে, আমার স্টাফ, টিচার্স সবাইকে প্রশ্ন করুন। প্লিজ হ্যাভ টেক আ ট্যুর অফ দ্য স্কুল। ওকে, প্লিজ লেট আস নো ইফ এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক। ওকে, আমি আমার বক্তৃতা আর বেশি এক্সটেন্ড করবো না। এখন অনেক প্রোগ্রামস আছে, অনেক কিছু রয়েছে, অনেক অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের। অ্যান্ড আই উড লাইক টু ওয়েলকাম মিসেস দেবারতী দত্ত অন স্টেজ টু হ্যাভ আ ফিউ ওয়ার্ডস অন কিডজি। প্লিজ ম্যাম। তো আমরা কিন্তু এই মুহূর্তে হাকিমপাড়াতে রয়েছে কিডজির আজকে উদ্বোধন, কিডজির আরও একটি নতুন ব্রাঞ্চের উদ্বোধন। তো সেই উদ্বোধনী প্রোগ্রামে আমরা পৌঁছে গিয়েছি এবং পুরো স্কুলটি কিন্তু ট্যুর করাবো এবং এই মুহূর্তে কিন্তু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে কিডজি যারা সদস্যরা রয়েছেন, প্রিন্সিপালরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, টিচার্সরা রয়েছেন, আজকে ওনারাই কিন্তু স্পিচ দিচ্ছেন। তো অবশ্যই সঙ্গে থাকুন। কিডজিটা কি শুধু বাচ্চাদের জন্য না, আজকে এখানে যে কজন বাচ্চা আছে তার সাথে তাদের পেরেন্টসদেরও কিন্তু একটা ডেভেলপমেন্ট হয়। আজকে আমরা বাচ্চাদের থেকে অনেক কিছু শিখি। পেরেন্টসরা শুধু যদি আমরা ভেবে থাকি যে আমরা সব জানি, সেটা কিন্তু নয়। আমাদেরকে অ্যাকচুয়ালি জেনারেশন গ্যাপ বলে একটা ব্যাপার থাকে। তো এই যে নিউ জেনারেশন, এই বাচ্চাদের থেকেও আমাদের অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। তার ওয়ে একটা হচ্ছে কিডজি। তো এই কিডজির থ্রুতে, যেটা একটু আগেই ঋতুশ্রী বলল, যে অনেক আগে পড়াশোনা সম্পর্কে যে ধারণাটা ছিল যে শুধু পড়তে হবে, পড়া ছাড়া আর অন্য কোনো ডেভেলপমেন্টের দিকে সবাই খুব ফোকাস ছিল না। ইভেন আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের স্কুলে একটা ভয় ছিল, না পড়লে টিচার মারবে। কিন্তু ওই কনসেপ্টটা আজকের দিনে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আজকের দিনের কনসেপ্ট হয়েছে যে স্কুলে বকা যাবে না বাচ্চাকে। অ্যান্ড কিডজি এমন একটা জায়গা যেখানে আসতে বাচ্চা হাসে, ছুটির সময় বাচ্চা কাঁদে, পুরোপুরি উল্টো একটা ব্যাপার।
তো এখানে যেটা আমরা নতুন ভাবে নিয়ে এসেছি, শুধু ব্রেন ডেভেলপমেন্ট না, ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মাইন্ড ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আজকে আমরা যে কোনো স্পেশালিস্ট, মানে কেউ যিনি ড্রয়িং শেখাচ্ছেন, ড্রয়িং টিচার বলুন, ডক্টর বলুন, প্রত্যেকের মুখে আমরা একটা কথা খুব শুনে থাকি যে মানসিক বিকাশটা খুব দরকার। শুধু পড়াশোনা, পুঁথিগত বিদ্যা কিন্তু আমাদের হয়তো কোয়ালিফাইড করতে পারে, বাট এডুকেটেড করতে পারে কি? পারে না। আর বহু আগে থেকে একটা লাইন আমরা সবাই জানি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো সেইটাকে যদি আজকে থেকে আমরা ডেভেলপ করি, আমরা আগামী দিনে সমাজে খুব ভালো একটা সমাজ তৈরি করার একটা প্রচেষ্টা কিন্তু আমরা করতে পারি। কারণ আজকের যারা নতুন প্রজন্ম, তারাই কিন্তু আগামী দিনে আমাদের সোসাইটির পিলার। তাদের মাধ্যমেই কিন্তু আমরা সোসাইটিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা অনেক প্রবলেম ফেস করছি, যেমন আমাদের এনভায়রনমেন্টাল নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিছুটা কিন্তু মানে আমরা অনেকেই জানি সেটা হচ্ছে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আশীর্বাদ তো বটেই, কিন্তু কিছু কিছু জায়গায় তো আমরা আমাদের সেই প্রাকৃতিক জিনিসগুলোকে নষ্ট করে ফেলছি। তো এই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে এনভায়রনমেন্টের খেয়াল রাখতে হবে, কিভাবে আরেকজন ব্যক্তিকে আমরা সম্মান করতে পারি, তাদের এমপ্যাথি করতে পারি তাদের সমস্ত ব্যাপারে। তো আমরা কিন্তু আজ কিডসির এই উদ্বোধনী প্রোগ্রামে রয়েছে। উদ্বোধন আজ হয়ে গেল কিডজি স্কুলের, কিন্তু আজ উদ্বোধন হয়ে গেল শিলিগুড়ির হাকিমপাড়াতে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন কিডজির সমস্ত টিচার্সরা রয়েছেন, নন টিচিং স্টাফরা রয়েছেন, এছাড়া রয়েছেন স্পেশাল গেস্ট রয়েছেন। তো সবার সাথে কিন্তু কম বেশি সবার সাথে কথা বলার আমরা চেষ্টা করব। এবং এই মুহূর্তে কিন্তু একটি প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছে, যে এই প্রোগ্রামে কিন্তু কিডসির যারা সদস্যরা রয়েছেন ওনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকুন। আমরা কিন্তু পুরো স্কুলটি, পুরো ক্লাসরুমগুলি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো, জানবো কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, কি কি অ্যাক্টিভিটিস অ্যাড হলো, সঙ্গে এখানে পড়াশোনার বিষয় কিরকম পদ্ধতিতে পড়াশোনা করানো হয়, সমস্তটা বাচ্চাদের কিরকম পদ্ধতিতে পড়াশোনা করানো হয়, তো সমস্তটা কিন্তু আমরা জানবো, বিস্তারিতভাবে জানবো। অ্যাডমিশন প্রসিডিওর সমস্তটা কিন্তু আমরা বিস্তারিতভাবে জানবো। বলতেই থাকতে হবে, বলার কোনো শেষ নেই, অনেক কিছু আছে বলা। আমি খুব অল্প করে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাই দেবারতী ম্যামকে এবং আমাদের প্রিন্সিপাল ম্যামকে। আমরা চেকে নেব এবার আমাদের চিফ গেস্ট ডক্টর অরিত্র রয়কে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ডক্টর অরিত্র রয়, MBBS, MD, DM, কনসালটেন্ট নিউরোলজিস্ট অ্যান্ড পেডিয়াট্রিশিয়ান। স্যার অসংখ্য ধন্যবাদ স্টেজে আসার জন্য। কিছু যদি বলুন। গুড মর্নিং এভরিওয়ান। সবাই অলরেডি আগেই বলেছে যে হচ্ছে আমরা যেটা চাই বাচ্চাদের, সেটা হচ্ছে হোলিস্টিক ডেভেলপমেন্ট, নট অনলি অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট। হোলিস্টিক ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি, বাচ্চা শুধু পড়বে সেটা না, বাচ্চা অন্য বাচ্চার সাথে খেলবে, বাচ্চা অন্য বাচ্চার সাথে এমপ্যাথেটিক হবে, অন্য বাচ্চাকে হার্ট না করা, অন্য বাচ্চার ইমোশন বোঝা। সাকসেস অ্যান্ড ফেলিওর ইজ ভেরি মাচ পারসেপশন। আমি জাস্ট আমার নিজের সিম্পল এক্সাম্পল দিয়ে বলতে পারি। হোয়েন আই ওয়াজ প্রিপেয়ারিং ফর জয়েন্ট, মানে MBBS এর জন্য এন্ট্রান্সের প্রিপেয়ার করছিলাম, আমার বাবা আমাকে, এভরিওয়ান ইজ কমফোর্টেবল ইন বেঙ্গলি আই থিঙ্ক, তো আমার বাবা আমায় বলেছিল একবার জয়েন্ট ক্র্যাক করে দাও, লাইফ উইল বি স্মুথ। অ্যান্ড আই ফেল ইনটু আ ট্র্যাপে পড়ে গেলাম, জয়েন্ট দিলাম, জয়েন্ট হয়ে গেল। দেন আফটার দ্য MBBS ইজ নিয়ারলি ওভার, বাবা বললো শুধু MBBS করে কোনো লাভ নেই বাবা, এবার তোমার MD করতে হবে। দেন আই ওয়েন্ট, I got MD, and at the end of the MD বাবা আমায় বলতে যাচ্ছিলই যে শুধু MD করে কোনো লাভ নেই বাবা, এগুলো বুঝে গেছি, আর বলতে হবে না, হয়ে যাবে নেক্সট DMটা। সো দ্য পয়েন্ট ইজ সাকসেস ইজ নাথিং আফটার ইউ অ্যাচিভ দ্যাট। তুমি যখন কিছু অ্যাচিভ করার পর সেটার ভ্যালু 0 হয়ে যায়। আনটিল ইউ অ্যাচিভ দ্যাট ইট ইজ ভেরি মাচ ভ্যালুয়েবল ফর ইউ। তো আমাদের বাচ্চাদের মনে এইটা ফিল করাতে হবে যে ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি ইমপ্রুভ ইয়োর সেলফ, নট টু অ্যাচিভ সাম গোল।
কোনো একটা পার্টিকুলার গোলকে অ্যাচিভ না করতে গিয়ে রেগুলার তোমাকে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। তোমাকে নিজের পোটেনশিয়ালের বেস্ট ভার্সন, কারোর পোটেনশিয়ালি হতে পারে সে ডাক্তার হতে পারে, সে সায়েন্টিস্ট হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে। আমি যদি একটা পাখিকে বলি যে তুমি হচ্ছে সাঁতার কেটে দেখাও, আর একটা মাছকে বলি তুমি উড়ে দেখাও, দ্যাট মাইট নট বি দ্য ট্রু। তার মানে এটা বোঝা যায় না যে পাখিটা মাছের থেকে সুপিরিয়ার। আমি হোপফুলি সবাইকে ক্লিয়ার করতে পারছি আমি কি বলতে চাইছি। প্রত্যেক বাচ্চার মধ্যে ইনার ট্যালেন্ট থাকে, হিডেন ট্যালেন্ট। অ্যাজ এ প্যারেন্টস উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট ট্যালেন্ট, তার নিজস্ব ট্যালেন্ট কোন জিনিসটা, এবং আমাদের সমস্ত সব কিছু দিয়ে তাকে পুশ করতে হবে যে সে যাতে তার ট্যালেন্টটাকে অ্যাচিভ করতে পারে। নাকি যে মাছটাকে আমি বলবো যে তুমি উড়ে দেখাও, আর পাখিকে বলবো তুমি ডুব সাঁতার দিয়ে দেখাও। তো পেরেন্টস হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে তাকে খুঁজে বার করা, তাকে হেল্প করা যে হচ্ছে তোমার ইনার ট্যালেন্টটাকে তুমি ফুলেস্ট পোটেনশিয়ালতে কীভাবে অ্যাচিভ করতে পারো। অ্যান্ড আমি আর কিছু বলবো না, আজকে আমার টপিক শেষ করছি। বলার জন্য অনেক কিছু বলার আছে, আমরা পরবর্তীতে এর ওপর একটা সেশন করতে পারি, দ্য রিয়েল টাইম চ্যালেঞ্জেস অফ পেরেন্টস ইন রিয়েল ওয়ার্ল্ড। আজকের দিনে আমাদের নতুন যারা পেরেন্টস, নিউ জেনারেশন পেরেন্টস, ঠিক আছে, দে আর অল বিজি, they are all working, hardly they have any family support. Okay, they have to manage their work, they have to manage their babies also, and it's a very challenging thing. Being a parent, I know how much I actually give time to my own child. I hardly give any time, but still we have to do some quality and we have to maintain some quality. যতক্ষণ খেলছি আমরা বাচ্চাদের, সেই সময়টা ফুল অ্যাটেনশন দিয়ে খেলি বাচ্চাদের। And আমরা পরবর্তীতে আরো সেশন করতে পারি টু হাউ টু অ্যাকচুয়ালি ইমপ্রুভ অ্যান্ড এনগেজ ইন প্যারেন্টিং। ওকে, থ্যাংক ইউ। তো এই মুহূর্তে চিফ গেস্ট হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরিত্র রয়, এবং ডক্টর অরিত্র রয় যিনি কিনা শিশু বিশেষজ্ঞ। তো ওনার কথা কিন্তু আমরা শুনলাম। তো এই মুহূর্তে ওনাকে কিন্তু সংবর্ধনা জানানো হবে, এবং জানাচ্ছেন স্কুলের প্রিন্সিপাল ম্যাম কিন্তু সংবর্ধনা জানাচ্ছেন ডক্টর অরিত্র রয়কে, যিনি শিশু বিশেষজ্ঞ। তো ওনার কথা কিন্তু আমরা শুনলাম এই মুহূর্তে। এছাড়াও কিন্তু করতালির মাধ্যমে একটু সবাইকে অনুরোধ করছি করতালির মাধ্যমে তাকে সম্মান জানানোর জন্য। এছাড়াও আমরা কিন্তু স্কুলের প্রিন্সিপাল ম্যামের কথাও শুনলাম, স্কুলের আরও যারা সদস্যরা রয়েছেন ওনাদের কথাও কিন্তু শুনলাম আমরা এই মুহূর্তে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু পুরো স্কুলটি, আর কিছুক্ষণের মধ্যে পুরো স্কুলটি ঘুরিয়ে দেখাবো, সমস্ত বিষয় জানবো, ওই যে অ্যাডমিশন প্রসিডিওর, এছাড়াও পড়াশোনার বিষয়, এছাড়া অ্যাক্টিভিটিস, সমস্ত কিন্তু আমরা প্রিন্সিপাল ম্যামের কাছে আমরা শুনবো। এই মুহূর্তে কিন্তু ক্ষমা চাইছি, আমরা আমাদের বাকি গেস্টদেরও এখন একে একে মঞ্চে আসার জন্য। এই মুহূর্তে কিন্তু কিডসির সকল সদস্যরা রয়েছেন, টিচার্সরা রয়েছেন, পেরেন্টসরা রয়েছেন, স্টুডেন্টসরা রয়েছেন, এছাড়া কিন্তু নন টিচিং স্টাফরাও রয়েছেন। সকলের উপস্থিতিতে কিন্তু আজ শ্রীমতী উদ্বোধন মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। কিডসি শিলিগুড়ির আরো একটি নতুন ব্রাঞ্চ কিডসি হাকিমপাড়াতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি রিতাকে খুব বাধাই দিচ্ছি ওনার নতুন স্কুলের জন্য। আমি একটা মাদার, তো আমি জানি কিডজি একটা গ্রোয়িং জন্য খুব ভালো সোর্স। তো আপনাকে খুব অনুরোধ বাধাই। থ্যাংক ইউ। শ্রীমতী সঙ্গম বজাজ মহাশয়কে ফেলিসিটেট করছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ঋতুশ্রী মিত্র ম্যাডাম। আমি কিডসির এই নতুন ব্রাঞ্চের লোকেশনটা আমি আরও একবার বলছি, শিলিগুড়ির হাকিমপাড়া নিয়ার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের একদম ঠিক পাশে কিন্তু খুলে গেল নতুন একটি ব্রাঞ্চ। তো যারা চাইছেন যোগাযোগ করবেন তো অবশ্যই আসুন, সত্তর যোগাযোগ করুন, স্কুলে এসে আসুন। যারা পেরেন্টসরা চাইছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদের একটি ভালো স্কুলে ভর্তি করাতে, তো বলবোই অবশ্যই আসুন, এসে যোগাযোগ করুন, দেখুন পুরো স্কুলটি ঘুরে ঘুরে দেখুন, কথা বলুন টিচার্সদের সাথে। তো অবশ্যই এসে যোগাযোগ করতে হবে, এবং অবশ্যই অ্যাডমিশন প্রসিডিওরটা আমরা
বিস্তারিতভাবে কিন্তু আমরাও জানবো, আপনাদেরও জানাবো। তো দেখুন এই মুহূর্তে সকলে রয়েছেন, পেরেন্টসরা রয়েছেন, অলরেডি কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। আমার পূর্ববর্তী বক্তারা ভালোভাবেই সব বলেই গিয়েছেন, এবং স্পেশালি ডক্টর অরিত্র। আমি ডক্টর অরিত্র রয়, আমি এখানে ক্যারম ফ্র্যাটার্নিটি থেকে রিপ্রেজেন্ট করছি, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারম অ্যাসোসিয়েশন থেকে। এবং শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারম অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিডজি এই সেন্টারকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যারা কিডজি একটা পরিচিত ব্র্যান্ড, যারা শুধু পড়াশোনাই নয়, বাচ্চাদের অলরাউন্ড ডেভেলপমেন্টের দিকে নজর রাখেন, এমফাসাইজ করেন। এবং আমরা চাইব কিডজির উন্নতির সাথে সাথে যাতে আমাদের ক্যারমেরও একটা ডেভেলপমেন্ট হয়, কারণ দীর্ঘ 25 বছর ধরে আমি বাচ্চাদের নিয়ে এই ক্যারমের কাজ করে যাচ্ছি। এবং আমরা কাজ করতে গিয়ে দেখেছি এটাও একটা স্পোর্টস যেটা বাচ্চাদের বিভিন্ন রকমভাবে ডেভেলপমেন্টে সহায় করে, সাহায্য করে। সব স্পোর্টসেই আছে যে সোশ্যালাইজিং এবং কম্পিটিটিভ যেটা মনোভাব, সেটা ডেভেলপ করা বাচ্চাদের মধ্যে, এবং এই স্পোর্টসেও আছে। এবং এটাতে প্রচণ্ড পরিমাণে কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়, ফোকাস বৃদ্ধি পায়। এবং এটা নিয়ে আমরা দীর্ঘ বছরের এটা আমাদের লড়াই চলছে, এবং সাথে এবার আশা করি কিডজিকে পাশে পেয়েছি। সেই জন্য প্রিন্সিপাল ম্যামকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং অনেক অনেক শুভেচ্ছা সহ আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। অবশ্যই অনেকে দর্শক জিজ্ঞাসা করছেন যে কিভাবে যোগাযোগ করতে হবে। অবশ্যই সমস্ত বিষয়ে আমরা জানবো। তো অবশ্যই আমি এক্সাক্ট লোকেশনটা বলছি, এই কিডজির এই স্কুলটি কিন্তু নতুন ব্রাঞ্চটি খুলে গেল শিলিগুড়ির হাকিমপাড়া ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সামনে। তো অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস আমরা কিন্তু সমস্তটা ম্যামের থেকেই জানবো, আর কিছুক্ষণের মধ্যে। এর জন্য অবশ্যই আমাদের লাইভের সঙ্গে থাকতে হবে। জানিয়ে যারা পেরেন্টসরা রয়েছেন, যারা এই লাইভটা দেখছেন, সকলে কন্ট্যাক্ট ডিটেলস চাইছেন, অ্যাডমিশন প্রসিডিওর জানতে চাইছেন, সমস্তটা কিন্তু আমরা বিস্তারিতভাবে ম্যামের থেকে জানবো। তো এর জন্য সঙ্গে থাকতে হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ ম্যাম। এই মুহূর্তে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে রিবন কাটিং এর মাধ্যমে কিন্তু উদ্বোধন হয়ে যাবে কিডজির এই নতুন ব্রাঞ্চ হাকিমপাড়াতে। তো এই মুহূর্তে কিন্তু দেখুন রিবন কাটিং এর মাধ্যমে আর মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধন হতে চলেছে কিডজির এই নতুন ব্রাঞ্চটি। এই মুহূর্তে কিন্তু সকল সদস্যরা রয়েছেন, কিডজির টিচার্সরা রয়েছেন, নন টিচিং স্টাফরা রয়েছেন, পেরেন্টসরা রয়েছেন, স্টুডেন্টরা রয়েছে, চিফ গেস্ট রয়েছেন। তো সকলের উপস্থিতিতে কিন্তু আজ উদ্বোধন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে, রিবন কাটিং এর মাধ্যমে, আর কিছুক্ষণের মাধ্যমে। এবং নমস্কার, বলছি আমাদের কিডজির তরফ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমাদের এখানে এমনিতে তো স্টুডেন্ট ভর্তি হয়েছে, তো ফার্স্ট স্টুডেন্ট কিন্তু আমাদের প্রিন্সিপাল ম্যামের ছেলে, যার হাতে আমি এই কিডসটা তুলে দিচ্ছি। তা আমি আমন্ত্রণ করছি স্যার আর ম্যামকে। খুব সুন্দর একটি প্রোগ্রামের কিন্তু আয়োজন করা হয়েছে, যেই প্রোগ্রামটি কিন্তু আপনাদের সকলের সামনে আমরা তুলে ধরলাম। আরও প্রোগ্রাম রয়েছে, তো অবশ্যই পরবর্তীটাও তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু রিবন কাটিং এর মাধ্যমে আজ উদ্বোধন হতে চলেছে কিডজির আরও একটি নতুন ব্রাঞ্চ, সকলের ভীষণ পরিচিত একটি স্কুল, খুব ভালো একটি স্কুল, আমরা সকলেই জানি। তো তারই নতুন একটি ব্রাঞ্চের কিন্তু আজ উদ্বোধন হতে চলেছে এই মুহূর্তে রিবন কাটিং এর মাধ্যমে। এবং এই মুহূর্তে কিন্তু পেরেন্টসরা রয়েছেন, টিচার্সরা রয়েছেন, প্রিন্সিপাল ম্যাম রয়েছেন, চিফ গেস্ট রয়েছেন, ডক্টর অরিত্র রয়, শিশু বিশেষজ্ঞ ডক্টর অরিত্র রয় চিফ গেস্ট রয়েছেন। সকলের কথা কিন্তু আমরা শুনলাম, এবং অলরেডি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের কিন্তু উদ্বোধন হতে চলেছে। আমি লোকেশনটা আবারও বলছি, যারা লোকেশন জানতে চাইছেন, লোকেশনটা হলো শিলিগুড়ির হাকিমপাড়া ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের একদম ঠিক পাশেই কিন্তু
খুলে গেল কিডজির এই নতুন ব্রাঞ্চ। তো অবশ্যই যারা চাইছেন অ্যাডমিশন করাতে একটি ভালো স্কুলের সন্ধানে রয়েছেন, কারণ আমরা সকলেই মনে করি যে একটা বাচ্চার ভিত মজবুত হলে ভবিষ্যৎ সত্যি সুন্দর হবে। তো যারা চাইছেন যে অবশ্যই আমরা সকলেই চাই, সকল পেরেন্টসরাই চাই কিন্তু যে বাচ্চার নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর করে তুলবে, তার জন্য দরকার একটি ভালো স্কুলের, ভালো শিক্ষার প্রতিষ্ঠানের এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকার সান্নিধ্য তো অবশ্যই বটে। তো অবশ্যই তারই এক নাম কিডজি। তো কিডজিতে কিন্তু অবশ্যই এসে আপনারা যোগাযোগ করতে পারেন। উদ্বোধন হয়ে গেল কিডজির এই নতুন ব্রাঞ্চ, শিলিগুড়ির হাকিমপাড়াতে খুলে গেল কিডজির আরও একটি নতুন ব্রাঞ্চ। তো রিবন কাটিং করলেন ডক্টর অরিত্র রয়, শিশু বিশেষজ্ঞ, এবং প্রিন্সিপাল ম্যাম রয়েছেন সঙ্গে। তো অবশ্যই প্রিন্সিপাল ম্যামের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব এবং পুরো স্কুলটি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু কিডজি স্কুলের ভেতরে প্রবেশ করলাম। তো দেখুন পুরো স্কুলটি এই মুহূর্তে আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বিভিন্ন ক্লাস রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস এরিয়া রয়েছে, তো সমস্তটা আমরা জানবো। কিডজির হাকিমপাড়ার প্রিন্সিপাল ম্যামকে, এই ব্রাঞ্চের প্রিন্সিপাল ম্যামকে পেয়ে গিয়েছি। ম্যাম আপনার নাম? আমার নাম ঋতুশ্রী মিত্র। ম্যাম আজকে তো কিডজির আরও একটি নতুন ব্রাঞ্চ শিলিগুড়ি শহরে উদ্বোধন হয়ে গেল, ম্যাম কি বলবেন এই বিষয়ে? আমি সকলকে অনুরোধ করব যে একবার সকল প্যারেন্টসকে বলবো যে এখানে একটা কিডজির নতুন ব্রাঞ্চ হাকিমপাড়া এখানে শুরু হলো। সবাই আসুন, এখানে একটা জাস্ট হ্যাভ আ ট্যুর, টেক আ ট্যুর অফ দ্য স্কুল। দেখুন এটা হচ্ছে কেমন লাগছে। এটা একটা পরিবেশ যেখানে হচ্ছে বাচ্চাকে অ্যাক্টিভিটির মাধ্যমে পড়ানো হচ্ছে, একটা ডেভেলপমেন্টের হেল্প করছি আমরা বাচ্চাকে। তো একবার এসে আমাদের সাথে একবার কথা বলে যান, একবার আসতে হবে, এসে যোগাযোগ করতে হবে। ম্যাম প্রথমেই আমি যে কোয়েশ্চেনটা করি, কারণ অনেক পেরেন্টসরা অলরেডি কমেন্ট করেছেন যে অ্যাডমিশন প্রসিডিওর এবং কন্ট্যাক্ট ডিটেলসটা ম্যাম। ওকে, অ্যাডমিশন প্রসিডিওর এবং অ্যাডমিশন প্রসিডিওরের জন্য একটু যদি অফিসে এসে একটু খোঁজ নেওয়া যায়, আমরা তাহলে বিস্তারিতভাবে সব কিছু এখানে একটু বলতে পারি। মানে অনেক কথা তো সামনাসামনি বসে বললে অনেক ভালো হয়, তো সেই কারণে পুরো স্কুলটি ঘুরে ঘুরে দেখুন, পরিবেশটি দেখুন, স্কুলের পরিবেশ দেখুন, ম্যামদের সাথে কথা বলুন। বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সব কিছু আমার এখানে স্টাফস রয়েছে, টিচার্স রয়েছে, তাদের সাথে কথা বলুন। বিভিন্ন যা যা প্রশ্ন আছে প্যারেন্টসদের, সেটা হচ্ছে আমরা তাহলে অন্তত উত্তর দিতে পারবো। সব কিছু তো সামনাসামনি করলে অনেকটা ভালো হয়। ক্লাস রয়েছে এই মুহূর্তে? প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি। আর ম্যাম কি কি অ্যাক্টিভিটিস রয়েছে বা এক্সট্রা কি অ্যাক্টিভিটিস অ্যাড কি হয়েছে? ওকে, এক্সট্রা অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা যেগুলো রেখেছি, আমরা চেস রেখেছি, ক্যারম, সাম সেন্সোরিয়াম অ্যাক্টিভিটিস লাইক নন ফায়ার বেকিং বা নন ফায়ার কুকিং, তারপরে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের, এগুলো বাচ্চাদের ভীষণ ভালো লাগে। বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করছে বিষয়গুলিকে, দেখুন ওরা কিন্তু স্টুডেন্ট কিডজির, তো ভীষণভাবে এনজয় করছে। হ্যাঁ, এইসব অ্যাক্টিভিটি তো সব কিছুই তো বাচ্চাদের জন্য, এগুলো সব কিছু এভরিথিং ইজ ফর চিলড্রেন অ্যান্ড তাদের ডেভেলপমেন্টের জন্য একদম। তো তাই জন্যেই আমি প্যারেন্টসকে অনুরোধ করব একবার একটু এসে আমাদের সাথে হচ্ছে কথা বলে যান, স্কুলটা দেখে যান। আপনাদের 120টা তো সিট রয়েছে। অলরেডি তো বুকিং মানে হচ্ছে, অ্যাডমিশন তো শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ, অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে অলরেডি, সিটস আর ফিলিং আপ। So I would like to request parents, so please hurry up. ম্যাম আরেকটা কোয়েশ্চেন, যে বাচ্চা মানে ওরা তো ভীষণ ছোট শিশু, মানে একদম ছোট, তো ওদের কমফোর্ট জোনটাকে কিভাবে দেখা হচ্ছে কিডজিতে? আচ্ছা, প্রথম কথা কিডজিতে ভীষণভাবে যেটা হয়, বাচ্চারা তো অবশ্যই স্কুলে এসে মাদের খোঁজে, ফ্যামিলিকে মানে কি অল্প সময় হয়তো এনজয় করছে, বাট তার পরবর্তী সময় অবশ্যই তারপরে ফ্যামিলিকে খোঁজে, বাট ওই সময়টা আপনারা কিভাবে ম্যানেজ করছেন? দেখুন, স্কুল মানেই হচ্ছে বাচ্চার একটা সেকেন্ড হোম, সেফ হতে হবে এবং হ্যাপি প্লেস। তো প্রথমেই যখন বাচ্চা বাড়ির থেকে এখানে আসছে, একটা প্যারেন্টসদেরও চিন্তা হয়, আমিও অ্যাজ আ মাদার স্বাভাবিক একটা চিন্তা তো থাকবে। বাড়িতে বাচ্চা একরকম থাকছে, সে যখনই একটা এক্সটার্নাল ওয়ার্ল্ডে পা রাখছে তখনই প্যারেন্টসদের চিন্তা হবে। তো আমরা সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে এমন একটা জায়গা দেওয়ার চেষ্টা করছি যেখানে বাচ্চারা নিজেদেরকে সেফ ফিল করবে, হ্যাপি ফিল করবে এবং হলিস্টিক ডেভেলপমেন্ট, যেটা আপনারা এক্ষুনি শুনলেন যে অনেকেই এটার ব্যাপারে কথা বললেন, ডক্টর অরিত্র রায়, দেবারতী দত্ত, কিডজির এরিয়া ম্যানেজার,
ম্যানেজার। তো এই হলিস্টিক ডেভেলপমেন্টে যেন বাচ্চাকে হেল্প করতে পারি, পরবর্তী যেন বাচ্চার একটা ফিউচারটা ব্রাইট হয়, তো এইটাই হচ্ছে আমাদের সবার আগে হচ্ছে কি এটাই আমাদের দেখার বিষয়, তাই না? এবং কিডজি ক্যারিকুলামও সেরকমভাবে রেখেছে, অ্যাক্টিভিটিস রেখেছে যেটা উইল হেল্প অল দ্য চিলড্রেন টু হ্যাভ আ হলিস্টিক। খেলাধুলোর মাধ্যমে ওরা কিন্তু পড়াশোনা করছে, এনজয় করছেন পড়াশোনাটাকে। এক্স্যাক্টলি, অবশ্যই। এক্সট্রা কি ফ্যাসিলিটিস রয়েছে কিডজিতে? কোনো অসুবিধা নেই। এক্সট্রা কি ফ্যাসিলিটিস এই মুহূর্তে থাকছে কিডজির এই ব্রাঞ্চে? না, এক্সট্রা ফেসিলিটিস মানে আমরা যে এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো রাখছি সেগুলো তো রয়েছেই। যেমন চেস খেলাটা, অ্যাকচুয়ালি আই এম কোয়াইট অ্যামেজড যখন আমি জানতে পারলাম যে 3 বছর থেকেও বাচ্চা নাকি চেস খেলতে পারে। মানে বাচ্চাকে 3-4 বছর থেকে চেস ওনারা শেখাচ্ছেন, ঠিক আছে? শিলিগুড়িতে মিস্টার সুগত চক্রবর্তী, উনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, ওনাদের সাথে একটু দেখা হবে। তো এই যে উনি যখন এটা ফার্স্ট বলেছিলেন, আই ওয়াজ কোয়াইট অ্যামেজড যে কী করে এটা সম্ভব। হ্যাঁ, কারণ বাচ্চাদেরকে এরকম ছোটোখাটো অ্যাক্টিভিটির মাধ্যমে ধরে রাখা ইজ, মানে মাঝে মাঝে এটা মনে হয় যে আমাদের অ্যাক্টিভিটি কম হয়ে যাচ্ছে, বাচ্চারা এত অ্যাক্টিভ আজকাল। কিন্তু সেখানে উনি বলছেন যে না, চেস যেরকমভাবে হলিস্টিক ডেভেলপমেন্টে বাচ্চাকে মানে হেল্প করছে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। তো সেই কারণেই উই থট অ্যাবাউট যে না, চেসকে রাখা যেতে পারে, চেস, ক্যারম, সো অ্যান্ড দ্য সেন্সোরিয়াম অ্যাক্টিভিটিস। বাচ্চারা তো ভীষণ এগুলো পছন্দ করে, জল নিয়ে খেলতে, একদম। আর নন ফায়ার কুকিং, বেকিং, এগুলো তো থাকতে হবে। বাচ্চাদেরকে তো আগুনের কাছাকাছি তো যেতে দেওয়া যায় না। তো এইসব অ্যাক্টিভিটিস, আর বাকি কিডসির তো অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিসে ভীষণভাবে হেল্প করে। বিভিন্ন টয়েস, ওরা যে যেটা হচ্ছে পড়ানোতে যেটা ইউজ করছে, ফোনিক্স, এভরিথিং। এবার একটু আমরা ক্লাসরুমগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো ম্যাম, একটু দেখাবো ম্যাম। আচ্ছা, এখানে তো আমার প্লে গ্রুপ থেকে শুরু, প্লে গ্রুপ থেকে শুরু একদম। এই মুহূর্তে কি অ্যাক্টিভিটিস করানো হচ্ছে প্লে গ্রুপে? এখন আজকে যেটা আছে ট্যাটু মেকিং, বাচ্চাদের জন্য ট্যাটু মেকিং। ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ আগ্রহী এবং এক্সাইটেড। দেখুন বাচ্চারা এই মুহূর্তে ট্যাটু মেকিং, ভীষণ দেখুন ট্যাটু মেকিং হচ্ছে এবং বাচ্চারা কিন্তু ভীষণভাবে এক্সাইটেড। ওদের হাতে বিভিন্ন কার্টুন মেক করা হচ্ছে অলরেডি। দেখুন একটু সামনে থেকে আমরা দেখাবো। আর ইউ এক্সাইটেড? তুমি কি এক্সাইটেড? কতটা ভালো লাগছে? কি মেক করা হচ্ছে হাতে? ডোরেমন ফেভারিট। দেখুন ওরা কিন্তু ভীষণভাবে এক্সাইটেড, ওদের হাতে ভীষণ সুন্দরভাবে কিন্তু ট্যাটু ড্র করা হচ্ছে ডোরেমন, এবং ভীষণভাবে এক্সাইটেড। এই জিনিসগুলি কিন্তু বাচ্চারা চায়, একদম এই জিনিসগুলি কিন্তু বাচ্চারা চায়, একদম এইসব জিনিসগুলো বাচ্চাদের, এই যে উত্তেজনা বাচ্চাদের, এটা তো দেখে খুব ভালো লাগছে। একদমই সব বাচ্চারা আসবে, খেলবে, ওরা সঙ্গে থাকবে, একদম সোশ্যালাইজ করছে, এটা আরো ইম্পর্টেন্ট। এখন বরঞ্চ আমাদের সোশ্যালাইজের জায়গাটা অনেকটা কমে আসছে। সবাই আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলি, যেহেতু আগে দাদু ঠাকুমা সবার সাথে আমরা থাকতাম, বড় বড় জয়েন্ট ফ্যামিলিজ, এখন নিউক্লিয়ার ফ্যামিলিজ। বাচ্চারা খেলবার সঙ্গী সাথী খুব কম পায়, তো স্কুলে আসছে, সোশ্যালাইজ করছে, তো এটা একটা আরো বড় ডেভেলপমেন্ট। ম্যাম নেক্সট আমরা কোন ক্লাস? নেক্সট নার্সারি। নার্সারি রয়েছে, প্লে গ্রুপ আমরা দেখালাম, এরপর নার্সারি ক্লাসে আমরা যাচ্ছি। নার্সারি রুম এটা দেখুন ভীষণ সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা রয়েছে এই মুহূর্তে বেলুনস দিয়ে, ভীষণ সুন্দরভাবে। ম্যাম একটু শুনবো। হ্যাঁ, এইটা নার্সারি, এইটা হচ্ছে ম্যাজিক শো এর জন্য। ম্যাজিক শো এখন শুরু হয়নি, কিছুক্ষণ পরে ম্যাজিক শো শুরু হবে। বাচ্চারা তো ম্যাজিক শো ভীষণ এনজয় করে, তো ম্যাজিক শো রাখা হয়েছে একটা আজকের জন্য। আজকে আরো স্পেশাল আকর্ষণ একদম। এর জন্য কিন্তু ওরা ভীষণভাবে এক্সাইটেড এবং ওদের চোখে মুখে দেখেই বোঝা যাচ্ছে ভীষণভাবে এক্সাইটেড। ওকে, মানে ওনারাই থাকছেন হেল্প করবেন ফর দ্য ম্যাজিক শো। ওকে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। এটা নার্সারি ক্লাস, তো অবশ্যই প্লে গ্রুপ, নার্সারি, এরপরে ম্যাম এরপরে জুনিয়র কেজি। এবং এটা কিন্তু অ্যাক্টিভিটিস এরিয়া। দেখুন বাচ্চারা কিন্তু ইতিমধ্যে খেলাধুলোয় ব্যস্ত, ভীষণভাবে এনজয় করছে। এই পরিবেশটাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। ম্যাম নেক্সট জুনিয়র কেজি। এখানে বাচ্চাদের মেক ইউর ওন কেক। ওকে, বাচ্চারা তৈরি করবে and she will have she's the teacher of the school. নাম সোনিয়া রয়। হ্যালো ম্যাম। হ্যালো।
তো বাচ্চারা দেখুন এই কেকগুলি তৈরি করবে, ওদের জন্য রাখা হয়েছে কাপ কেকগুলি। তো ওরা নিজের হাতে তৈরি করে, ভীষণ এক্সাইটিং সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু রাখা হয়েছে। শি উইল হেল্প। এবং এগুলি পেলে কিন্তু বাচ্চারা সত্যি ভীষণভাবে খুশি হতেই হবে। এইগুলোই তো বাচ্চাদের, এইগুলোই হচ্ছে গিয়ে, হ্যাঁ এইগুলোই চায় বাচ্চারা। এই যে সেন্সোরিয়াম অ্যাক্টিভিটিস বলছিলাম না, এখানে নন বেকিংটাও এখানে আমরা এখন এটা রাখতে পারিনি, এখন এখানে আমাদের বেকড কেকই রাখা হয়েছে যাতে বাচ্চারা পাইপিং করতেও ভীষণ ওদের মানে ভালো লাগে, ওরা ভীষণ এইটা পছন্দ করে। তো এইসবই হচ্ছে সেন্সোরিয়াম অ্যাক্টিভিটিস থাকবে। ক্লাসরুম, তো আমরা কিন্তু ধীরে ধীরে পুরো ক্লাসরুমগুলি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু দেখাচ্ছি। অবশ্যই কিডজিতে রয়েছে, কিডজির নতুন ব্রাঞ্চে রয়েছে। হ্যাঁ, দিস ইজ ফর ক্যারম অ্যাক্টিভিটি, এটা থাকছে আমাদের স্কুলে। হ্যাঁ, এনারা থাকবেন আমাদের ট্রেনার, ইনি দুর্জয় ঘোষ। হ্যাঁ, শেখানোর জন্য স্টুডেন্টসদের, হ্যাঁ শেখানোর জন্য স্টুডেন্টসদেরকে যে আপনার তো ক্যারাম অ্যাক্টিভিটিস রয়েছে অলরেডি, কিন্তু ওরা শিখছে, করছে, ইন্টারেস্ট তো অবশ্যই। তো এরকম বিভিন্ন কিন্তু অ্যাক্টিভিটিস রয়েছে। এরপর সিনিয়র কেজির দিকে আমরা কিন্তু এগিয়ে যাব। এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস কিন্তু রাখা হয়েছে এই ব্রাঞ্চে। তো অবশ্যই আসুন, এসে যোগাযোগ করুন। কী কী রয়েছে সমস্তটা কিন্তু ওনারা বিস্তারিতভাবে জানাবেন। তো আমরা এই মুহূর্তে সিনিয়র কেজির রুমটি দেখছি, ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে না? হ্যাঁ, এটা আমাদের লাইব্রেরি জোন, আর ওইটা আমাদের পাপেট শো এর জন্য। তো এখন যেহেতু আজকে উদ্বোধন একটু অন্যভাবে যেহেতু সাজানো হয়েছে, কয়েকটা জিনিস একটু অ্যাড হবে, অনেক জিনিস এখানটা একটু অন্যরকমভাবে আরও সাজানো হবে। তো এইটা হচ্ছে কি আমাদের সিনিয়র কেজির ক্লাসরুম। তো এইখানে আর কি বলবো, প্যারেন্টসদেরকে আমি ইনভাইট করতে চাই, একদমই আসতে হবে, এসে যোগাযোগ করুন। হ্যাঁ, এসে যোগাযোগ করুন। এক্সাক্ট লোকেশনটা একটু শুনবো আর ফোন নাম্বার শুনবো ম্যাম। আচ্ছা, এক্স্যাক্ট লোকেশন, আমি এক্স্যাক্ট লোকেশনটা, অ্যাড্রেস আর ফোন নাম্বার একটু আমাকে বলতে হবে। ঠিক আছে, আমি এক্সাক্ট লোকেশনটা বলছি। হাকিমপাড়া ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের একদম ঠিক পাশেই কিন্তু খুলে গেল, এবং ফোন নাম্বার কিন্তু কমেন্ট বক্সে বা কমেন্টে বা আমরা জানিয়ে দেবো, বা ক্যাপশনে দেওয়াই রয়েছে ফোন নাম্বার। তো সেখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারেন। তো অবশ্যই ম্যাম, লাস্ট দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই জিনিস বলতে চাই, মানে আমার যে জার্নি, এটা তো সবাইকে নিয়ে, সবাই না থাকলে এরকম একটা মানে কি বলবো জার্নি হয় না এটা। তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি, তারাও আমার সাথে আছে, সেই কারণেই আমি আজকে এখানে রয়েছি। আমার কি বলবো, একটা স্বপ্ন যেটা আমি পূরণ করতে পেরেছি। আশা করব আমি পেরেন্টসদেরকে, তাদের বাচ্চাদেরকে একটা সেকেন্ড হোম দিতে পারবো, এবং হচ্ছে সেখানে যেন বাচ্চারা নিজেদেরকে সেফ মনে করে, হ্যাপি ফিল করে, এবং নিজেদের ডেভেলপমেন্ট যেন বাচ্চাদের হয়। আমরা এটাই চেষ্টা করব, সব ট্রেন্ড স্টাফদের দিয়ে আমরা হচ্ছে এটাই মানে করার চেষ্টায় আছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ভীষণ ভালো লাগলো কথা বলে। তো আমরা রয়েছি শিলিগুড়ির কিডজি হাকিমপাড়ার ব্রাঞ্চে। তো পুরো স্কুলকে কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, এবং সমস্ত বিষয় আমরা কিন্তু জানলাম। এরপরে যদি কারো কোনো কোয়ারিজ থাকে, আসুন, এসে যোগাযোগ করুন, সত্তর আসুন। ম্যাম কিন্তু বললেন যে আসুন, এসে যোগাযোগ করতে হবে। তো আমরা আরও একবার পুরো স্কুলটি বাইরে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমরা ছিলাম শিলিগুড়ির হাকিমপাড়াতে কিডজির নতুন ব্রাঞ্চে। তো অবশ্যই যারা চাইছেন যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের একটি ভালো স্কুলে ভর্তি করাতে, তো বলবো যে অবশ্যই আসুন, এসে যোগাযোগ করুন। ম্যাম তো সমস্ত ডিটেলস, সমস্তটা বিস্তারিতভাবে কিন্তু আমাদের অ্যাডমিশন প্রসিডিওর সমস্ত ডিটেলস বিস্তারিতভাবে জানিয়ে দিলেন। তো অবশ্যই যদি কারোর আরও কোনো কিছু কোয়ারিজ থাকে, তো অবশ্যই এসে সত্তর যোগাযোগ করুন। আমি এক্সাক্ট লোকেশনটা আবারও বলছি, শিলিগুড়ির হাকিমপাড়া নিয়ার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের একদম ঠিক পাশেই কিন্তু আজ খুলে গেল কিডজির এই নতুন ব্রাঞ্চটি। তো সেখানেই আমরা ছিলাম। তো এখন এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।